শ্রীরামপুরবাসী ভাই ও বোনেরা, দিনাজপুরের বিভিন্ন উপজেলা থেকে আগত মুরব্বীবর্গ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু আজকে খুব ভালো আছি। বহু বছর পর নানি বাড়িতে এসেছি, বহু বছর পরে আলহামদুলিল্লাহ আল্লাহর আমাদের নানি বাড়িতে এসেছি, আমি খুব ভালো আছি। এখন নাতি দিয়ে আসলো, কিছু খাওয়ালেন না আপনারা, এটা কেমন ভালো কথা হইলো? তাহলে একটা জিনিস দিতে হবে নাতিকে, নাতি যে আসছে নাতিকে কিছু দিতে হবে না? কি দিবে নানি বাড়ির লোক? হ্যাঁ, ভোট দেবেন? কিসে ভোট দেবেন? ধানের শীষে। প্রিয় ভাই বোনেরা, উপস্থিত মুরব্বীবর্গ, মা বোনেরা, আজকের এই বিশাল নির্বাচনী জনসভায় আমরা সকলে এখানে একত্রিত হয়েছি। কেন একত্রিত হয়েছি আমরা? এই যে সামনের 12 তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে বহু বছর পরে এই বাংলাদেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করবে। এই যে বললাম, এই মঞ্চের পাশে 13টি পরিবারের সদস্য এখানে বসে আছে। এই মানুষগুলোর স্বজনরা এই অধিকার অর্জনের জন্য, বাংলাদেশের মানুষের অধিকার অর্জনের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল। গত 16 বছরে আমাদের বহু নেতাকর্মী শিকার হয়েছিল বাংলাদেশের মানুষের এই রাজনৈতিক অধিকার অর্জনের জন্য। আজ আমাদের সামনে এই আল্লাহর রহমতে এই সুযোগ এসেছে। আজ আল্লাহর রহমতে আমাদের সামনে এই সুযোগ এসেছে। আজকে আমরা এই এলাকার যত মানুষ আছে, সে মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সকলে মিলে আজকে 12 তারিখে আমরা, এই আগামী 12 তারিখে আমরা আমাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করব। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে রাজনৈতিক অধিকার প্রয়োগ করব, শুধু ভোট দিলেই হবে না, এই নির্বাচন হতে হবে। আমাদের আরেকটি লক্ষ্য বা উদ্দেশ্য আছে এই নির্বাচনের। কি সেটি হলো দেশ পুনর্গঠনের নির্বাচন। বিগত 16-17 বছর ধরে এই এলাকা সহ, দিনাজপুর এলাকা সহ, সমগ্র উত্তরাঞ্চল সহ সমগ্র বাংলাদেশের মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। তাদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। সমগ্র বাংলাদেশের মানুষের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। নারীদের অধিকার থেকে নারীদেরকে বঞ্চিত করা হয়েছিল। তরুণ সমাজ, যুবক সমাজের সদস্য, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা ঠিক মতন করা হয়নি। এলাকার ঠিক মতন উন্নয়ন করা হয় নাই। মিল ফ্যাক্টরি স্থাপন করা হয় নাই। বাংলাদেশের ভবিষ্যৎ সন্তান যারা, তাদের শিক্ষার ব্যবস্থা ঠিকভাবে করা হয় না। এলাকার রাস্তাঘাটে ঠিকভাবে পুনর্নির্মাণ করা হয় নাই, মেরামত করা হয় নাই। হাসপাতালগুলোতে ঠিক মতন ডাক্তারের ব্যবস্থা করা হয় না। স্কুল কলেজগুলোতে ঠিক মতন শিক্ষকদের ব্যবস্থা করা হয় না। প্রিয় ভাই বোনেরা, এই অবস্থার পরিবর্তন করতে হবে। আপনারা কি এই অবস্থার পরিবর্তন করতে চান? তাহলে প্রিয় ভাই বোনেরা, আমরা অতীতে দেখেছি ধানের শীষ যতবার দেশ পরিচালনার দায়িত্বে ছিল, ধানের শীষ চেষ্টা করেছে যে এলাকার উন্নয়ন করতে, স্কুল কলেজ, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা নির্মাণের চেষ্টা করেছে। ধানের শীষ চেষ্টা করেছে কিভাবে নারীদের শিক্ষার ব্যবস্থা করা যায়। ধানের শীষ চেষ্টা করেছে কিভাবে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। প্রিয় ভাই বোনেরা, এই দিনাজপুর অঞ্চলকে সমগ্র বাংলাদেশ জানে কৃষি প্রধান দেশ হিসাবে, কৃষি প্রধান এলাকা হিসাবে। তাই তো লাগে এখন এই কৃষি প্রধান যে অঞ্চল, কৃষি প্রধান যে এলাকা, এই এলাকায় আমরা চাই কৃষির সাথে সম্পর্কিত শিল্প গড়ে তুলতে ধীরে ধীরে, যাতে করে কৃষির সাথে, যেমন এই এলাকার লিচু বিখ্যাত, বাংলাদেশ বিখ্যাত, জগৎ বিখ্যাত এলাকার লিচু, কিন্তু এই লিচুকে মাধ্যমে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো, কিন্তু সেইটা এখনো করা সম্ভব হয়নি। কিন্তু 12 তারিখের নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি জয়যুক্ত হলে, ধানের শীষ জয়যুক্ত হলে, আমরা চাই
এই দিনাজপুরের লিচুকে আমরা যাতে বিদেশে পাঠাতে পারি, ইমাদারে ঠিকভাবে রাখতে পারি, সেই পদক্ষেপ আমরা নিতে চাই। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার কাঠারি ভোগ চাল জগৎ বিখ্যাত, এলাকার কাঠারি ভোগ চাল। এই চালকে আমরা পৃথিবীর আনাচে কানাচে রপ্তানির মাধ্যমে পৌঁছে দিতে চাই। আপনারা কি চান? ইনশাল্লাহ আমরা সেই কারখানা এখানে তৈরি করতে চাই। লিচির জন্য আমরা লিচি যাতে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সারা পৃথিবীতে পৌঁছে দেওয়া যায়, সেটির কারখানা আমরা এখানে তৈরি করতে চাই। প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় শুধু রপ্তানিমুখী বা শিল্প স্থাপন করলেই হবে না। আমাদের এলাকায়, এই এলাকায় বহু তরুণ যুবক আছে, যুবক আছে, যুব সমাজের সদস্য আছে, তাদের শিক্ষার আলো আছে, কিন্তু তাদের কর্মসংস্থান নেই। আমরা চাই এই এলাকায় বিভিন্ন রকম ভোকেশনাল এবং ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করতে, যার মাধ্যমে এই এলাকার ছেলে মেয়েদেরকে আমরা বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিতে চাই, বিদেশি ভাষা শিক্ষা দিতে চাই আমরা, যার মাধ্যমে তারা দেশেই হোক বিদেশেই হোক কর্মসংস্থান করতে পারে, নিজেদের কর্মের ব্যবস্থা করতে পারে। কি ভাই, এদিকে করব আমরা? এই ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করব? আচ্ছা, যদি কোথাও বলতে হবে তো ভাই কি করব, আমি তো বলছি করব।